সুপার 8 পর্বের শেষ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ও আফগানিস্তান। দুজনের লক্ষ্য সেমিফাইনালে যাওয়া। টস জিতে ফিল্ডিংয়ে আফগানরা। প্রথমেই ভালো শুরু পায় আফগানিস্তান। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ভালো রান করতে থাকে, কিন্তু এই আফগান জুটি লো অর্ডার ব্যাটিং করে। স্ট্রাইক রেট ছিল খুব নিম্নমানের, যাই টি-20 সাথে কখনোই মানানসই হয় না। এই স্ট্রাইক রেটে তারা ভালোই রান করতে থাকে, কিন্তু তারপর রিশাদ হোসেন এসে ব্রেক থ্রু দেয় বাংলাদেশকে। তারপর আবার বৃষ্টি নামে, বৃষ্টির পর তানজিম সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তারা উইকেট হাতে। কিন্তু বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে সেই আবারও দৃশ্যপট একই। তামিম আবার আউট 6 মারতে যায়, কিন্তু সেটি এলবিতে স্টেমে লাগে। সাকিব আল হাসান সিনিয়র ক্যাম্পেইনার দেখে বোঝাই যায় না, যেমন সাধারণ একটি শট মারতে যায় তিনি আউট হন। বীরেন্দ্র সেহবাগের সে কথাই যে সত্য, তার সেন্স গেম ভালো না, শট সিলেকশন ভালো না। কিন্তু লিটন দাস ছিলেন অনবরত। ম্যাচ শেষ পর্যন্ত 1 বছর পর 50 তুলে নেন লিটন কুমার দাস। এই 50 যে বাংলাদেশকে ম্যাচ থেকে বাঁচাতে পারেনি। শেষ পর্যন্ত রিশাদদের বোলিংও বাংলাদেশকে ভালো শুরু এনে দেওয়ার পর সেই মোমেন্টাম রাখতে ব্যর্থ হয় বাংলাদেশ। আফগানিস্তান নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশের উইকেট নিতে থাকে এবং লাস্টের দিকে বৃষ্টি পাকড়ায় বাংলাদেশ ম্যাচ হাতছাড়া হতে থাকে। ডিআরএস মেথডে বাংলাদেশের সমীকরণ এসে দাঁড়ায় 12 ওভার 1 বলে সমীকরণে যখন 116 রান দরকার, তখন আগ্রাসী ব্যাটিং করতে থাকে বাংলাদেশ এবং উইকেট হারা থাকে। শুধু লিটন দাস ছিলেন এক প্রান্তে অনবরত, তাওহিদ হৃদয়, শান্ত সবাই ব্যর্থ। সেই দিকে রিশাদ কার্যকর হতে পারে না। সেই দিকে বাংলাদেশ ম্যাচ হারে 8 রানে। ডিআরএস মেথডই যেন আফগানদের জিতিয়ে দিল। রিদওয়ান হাসান রাহাত আর